এর লাগি যুবক ভাইয়াই মোবাইল চালাইতে চালাও, খানো লত লাগাইয়া বেশি চালাইতরা যেন খান কম দিনে নষ্ট হইব, খান বরবাদ হইব। খানো তুমি তান হেডফোন লাগাইয়া ইয়ারফোন লাগাইয়া বেশিরভাগ তুমি তান চালাইও না, খান তোমার তানোর কম দিনে নষ্ট হয়ে যাইব গিয়া। দয়া করি চোখ দি অধিক মোবাইল দেখিও না, রাত ঘুমাইবার সময় দেখি লাইছো আধা ঘন্টা বা 15 মিনিট 10 মিনিট, আর দিনের সময় পাইছ না, রাত এক সময় সামান্য সময় চালাইছ। দিনে রাইতে সকালে মোবাইল চাইও না, মোবাইল বাই খালি চাওয়ার থাকিও না, কম দিনে আপনার চোখ যাইব। চক্ষু আল্লাহ একটা নিয়ামত আপনারে দান করছে, এর জন্য আল্লাহর বন্দে গান দয়া করিয়া সারায় আমরা আদব বহাল রাখতাম। উস্তাদ যার কাছে একদিন পড়েছি 1 ঘন্টা পড়েছি, এই না আমার উস্তাদ। সারায় উস্তাদ অগলর লাগি হিন্দু অক্কা খ্রিস্টান অক্কা যে কোনো ধর্মর মাস্টার অক্কা যে কোনো ধর্মর শিক্ষক অক্লা উস্তাদ অক্কা, তান কাছে আমার জীবনে আমি মাতর দ্বারা চলার দ্বারা বসার দ্বারা উঠার দ্বারা সর অবস্থায় হর হালতে আদব আপনার আমার সুন্দর করে বহাল রাখতাম। আদব যদি সুন্দর হয় না, মানুষের জীবন তেমন সুন্দর হয় না। যত টাকা পয়সা হোক না কেন, মানুষের আদব ঠিক না হইলে মানুষের দাম দিন না, কইবা বেয়াদব। যত টাকা হোক মানুষে দাম দিত না, যত সুন্দরী রমণী হোক মহিলা হোক, যদি আদব তান ঠিক থাকে না, এন সৌন্দর্য নাই, এন তেমন মূল্য নাই। যত শিক্ষিত মানুষ হোক না কেন, তার আদব ঠিক না থাকলে এন কোনো মূল্য নাই, দাম নাই। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখবা কাজ করিয়া, ওরে আল্লাহর বন্দেগার দয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দেখবা আদবর সহিত আমরা শিক্ষকগুলোর সঙ্গে সুন্দর করে আমরা ব্যবহার করতাম। আল্লাহ তৌফিক দি দেখো, আল্লাহুম্মা আমিন। বাচ্চাটারে সবাই বক্তব্য দেওয়ার সাথে সাথে এই বাচ্চাটারে মা বাবায় নসিহত করতা, বলে বাবা তুমি যাইবা মসজিদে যাওয়ার পরে তোমার শিক্ষকগুলোর সঙ্গে তুমি ব্যবহারটা সুন্দর করিও, ব্যবহার ভালো রাখিও। এইভাবে স্কুলে যেই সময় আপনার সন্তান বয়স 4 বছর বা 5 বছর হয়ে গেছে গিয়া, 6 নম্বর বয়স হয়ে গেছে গিয়া, তখন মা এবং বাবা সন্তানকে শিক্ষা দিতা, বলে বাবা যাও তুমি স্কুলে যাওয়ার পরে তোমার শিক্ষক যেই নাচন, তোমার শিক্ষকের সঙ্গে তুমি ভালো ব্যবহার করিও, শিক্ষকের সঙ্গে সুন্দর সুন্দর তুমি কথা কওয়ার চেষ্টা করিও, শিক্ষকের সঙ্গে সুন্দর করে তুমি মাতিও। কারণ ইয়া থাকছে গিয়া কোনো ছাত্রয় যদি যদি শিক্ষকগুলোর সঙ্গে যদি দুর্ব্যবহার করে, ব্যবহারটা যদি খারাপ করে, তাহলে জানিয়া রাখবা ছাত্রর জীবন অন্ধকার হয়ে যাইব, বরবাদ হয়ে যাইব। এর লাগে ছাত্র জীবনে সারা খেয়াল করিয়া প্রত্যেকে শিক্ষকর লাগি সুন্দর সুন্দর ব্যবহার করার চেষ্টা করতাম। উস্তাদর আদব যদি আজকে শিববাড়ি এমডি স্কুলও পড়িত্রায় বা ওরিয়েন্টাল স্কুলও পড়িত্রায়, পড়িতে গিয়া তোমাতানোর শিক্ষক একজন হিন্দু আসন, খ্রিস্টান ধর্মের মানুষ আসন, সনাতন ধর্মের একজন হিন্দু স্যার, তার লাগি ব্যবহার খারাপ করতেন, বলে না, সব সমান, সব শিক্ষক সমান। প্রথমে মা বাবায় সন্তানদের সুন্দর করে বাচ্চাদের মাত কথা শিখাইতাম, সন্তানদের সুন্দর করিয়া এই সন্তানদের কাপড় চোপড়ে পরিধান করা তারে শিখাইতাম, মাত শিখাইতাম। মা বাবায় সন্তানটি যেই সময় স্কুলের মধ্যে ফাটাইয়া দিবা, মসজিদে ফাটাইয়া দিবা, বলে বাবা যাও স্কুলে যাওয়ার পরে তোমারে কোনো সময় মাস্টারে মারবা বা মসজিদের মেসাবে মারবা, তুমি দুঃখিত হইও না, মেসাবে মাস্টার হলে মারলে এটা সংশোধন, তোমার জীবনের উন্নত বায়দা। এর লাগে কোনো শিক্ষক হলে যদি কোনো বাচ্চারে কোনো সময় সামান্য বেশি মারি দিছ, আপনি বাচ্চারে কইতা বলে মেসাবে মারছন, কোনো কিচ্ছু নাই, কই আস্তে আস্তে হলে গিয়া মেসাব রে হক্কা বলে মেসাব কিবা তো মাস্টার সাহেব আমার বাচ্চারে ইলা অধিক বেশি মারণ না জানি, শরীর ফুলি গেছে গিয়া, কিন্তু বাচ্চারে লইয়া গিয়া মেসাব রে শিক্ষক রে কোনোদিন দমক দিবা না, আপনার বাচ্চা নষ্ট হইব, বরবাদ হইব, মেসাবর মন দুঃখ আইব, আপনার বাচ্চার জীবন অন্ধকার হইব। এর লাগি বাচ্চাদের রে কইতা বলে মেসাবে মারছন, ভালো হয়েছে, অসুবিধা নাই। মেসাবে মারছন তো কিতো হয়েছি ওলা কইতার, আগলা হলে গিয়া কইতা মেসাব মারতে একটু কমাইয়া মারুন জানি, বাচ্চা মানুষ
ও মেসাব একটু হিসাবে মারবা, মাস্টারে একটু হিসাবে মারবা। আর বাচ্চারারে যদি কিছু মেসা বগলে মাস্টার হলে কিছু সিংলা দি বেদ দিন না মারন না, তে বাচ্চারা একবারে নষ্ট হয়ে যান, বরবাদ হয়ে যান। সে বেতেও কিছু ডরাইন না নিসারায়, গল্লা সবে ডরাইন না নসায়। হয় যদি একজনে যদি সিংলা গল্লা তলয়, গরুয়েও ডরায়, ডরাইন না না, মহিষেও ডরায়, বাঘেও ডরায়, হাতিও ডরায়, মানুষেও ডরায়, পুলিশের গল্লা সারায় ডরায়, ডরাইন না না, গল্লা সবে মানুষ, জিন্নাতেও ডরায়, ডরাইন না না, ডরায়। এর লাগি কোনোদিন খেয়াল করবাই, জানিয়া রাখবাম, কোনো আসামি হলে পুলিশে ধরিয়া নিলে কোনো সময় আসামিরে পুলিশে মারে না, কোনো কেসর আসামিরে পুলিশে মারে না। যেমন মনোহরক্কা হত্যাকারী, যেমন মার্ডারি আসামি, তারে পুলিশে কোনো সময় মারে না, মারা যায় না। তারপরে ইয়া থাকছে গিয়া বড় ধরনের উগ্রবাদী আসামি, তারে পুলিশে তেমন মারে না। কিন্তু যেনতেন চুরি করেন, মাঝে মাঝে ব্যাটারি চুরি করেন, মোটর চুরি করেন, ওলা আসেন না, সুপারি চুরি করেন, এইভাবে চুর যদি দরিয়া নিয়ে দেব হয়ে যায়, থানাত পুলিশের আয় খুব বেশি, আরে খুব বেশি বাড়িয়ায়। এরপরে আরেক গুড়ার এক পুলিশে মানে, যদি কোনো মহিলা গিয়া কেস দিলেন 498 কেস, কোনো মহিলা কেস দিছেন বলে আমার স্বামীয়ে খুব বেশি মারামারি করেন, যদি পুলিশের আওতায় যায় কেসটা, পুলিশে প্রথমে যদি স্বামীরে যদি দরিয়া নে চালান দিবার আগে এক রাত খুব বেশ সরি বাড়িয়ায়, যাতে তুমি আর জীবনে মহিলার উপরে আর আক্রমণ করতায় নাই। খুব বেশি মারে, এক রাত কিনা করে খুব বাড়িয়ায়। কিছু সময় এক রায়তো মারে, রাতে কিছু সময় মারে। এর লাগি 498 কেস যেগু মহিলা ওগুলোর কেস, কোনো স্বামী নির্যাতন করলে মহিলা ওগুলো কেস দেন, তখন পুলিশের আওতায় গেলে কৌটো হাজির না হইয়া কৌটো পুলিশে যদি দরিয়া নিয়ে গিয়ে আখতা আইয়া, তে 100 মারে, 100 খুব বেশি মারে। আরেক গুড়াই লাগিয়া রেপ কেস, যদি কোনো পুরুষে মহিলার লাগি অবৈধভাবে যদি রেপ কেস যদি করে নাই, তাহলে রেপ করনেওয়ালা পুরুষে খুব বেশি পুলিশে এত বেশি শাস্তি দেয়, খুব বেশি মারামারি করে। এর লাগে পুলিশ প্রশাসন যদি আইন আদালত দুনিয়ার যদি থাকতো না, তাহলে মানুষের ডেইলি খালি মায়ের আর মায়ের হল্লাওনে কোন যায়। ওই বলে আইয়াও কইলা নেই সোনাসার ই বাজু আমরা খেয়ে কইল সোনাসার বলে আইয়া ঠেলিয়ান লাগিও। হ্যাঁ ও আমার ফসচ্ছা ওয়াল দি রাখছ কইলা নিকের খেয়ে রব কিয়র তোমার আইয়া বাড়িয়া গদাদি বাড়িয়ে লইয়া গে লাগিয়ে রয়েছে, হেনর জমিন ইখান বাড়িয়ে কুদেই লইয়া গে লাগিয়ে নি। যার জোর বেশি থাকলো নে, হওয়ার বেশি থাকলো রাইয়া বাড়িয়া জমিন বাড়িয়া রাস্তা খুদাইয়া ডোর ডাকাই লইয়া গে লাগিয়ে রে। যদি দেশ আইন থাকতো না, আদালত থাকতো না, আর পুলিশ গুণ থাকতো না, তা দুনিয়াত মানসি তা মানলো রানি পঞ্চায় জি না, পুলিশে সারাই ডরান কানি আইয়াও দরিয়া নিব কি রাত আর ঘুমাই আনলে ঘুমাইতে পারতেন, আর নিয়ে আনলে কিতা করে খুব বেশি মারে নানি। আর পুলিশের মায়ের যারা বেতালে গাইলিছ এরার অবস্থা খুব খারাপ, ফাড়তলাত বাড়িয়ায়, নলাত বাড়িয়ায়, হাঁটুত বাড়িয়ায়। পুলিশের মায়ের আমি আর মুনিম প্রেসিডেন্ট চিনছন্নি, মুনিম প্রেসিডেন্ট একবার 2 জন রাত থানাত গেছিলাম বাক্কা আগে। তখন আমি যেমন বেইলে আওয়ার পরে থানাত গেছি, একবার তানবীর দারেগার লাগি মিলার লাগিয়া, বিশেষ করে আল্লাহর বন্দেগান এই দারেগার লাগে খামে গেছিলাম থানাত মিলাত গিয়া দেখলাম কৌটো মানে থানাত লকাফর ভিতরে দেখলাম ছেলে মানুষ একজন, এই ছেলে মানুষ একজন দেখলাম রাত তখন 11 ঘটিকা হয়ে গেছে গিয়া 12টার সময় দেখলাম ও লকাফটা কি বাহির করিয়া নিয়া এমনভাবে বাড়িয়ানি শুরু আরম্ভ হয়েছে রাত 12টার সময়। আমি পুলিশের মায়ের দেখিয়া নিজে অনুভব করলাম, পুলিশে দেখছি বেশিরভাগ ফাড়তলাত বাড়িয়া আর হাঁটুর জোড়াত বেশিরভাগ বাড়িয়ায়, বুঝাইছেন খানা বাড়িয়ায়
ফাওয়ার তলাত বাড়িয়ায় আর আটুর জোড়াত কিছু বাড়িয়ায় অন বুঝাইছেন। তো ইলা বাড়ি খারা গাইবা কই চাই যেন দুষ্টামি করবা, ফইল করবা, ঝগড়া করবা, মায়ের করবা, পুলিশও ধরে আনলে মারবই না, না মারব। আর পুলিশের গল্লা সবে ডরাই নারি ডরায়। দেখো সাইন্সাইয়া ভারতবর্ষের মধ্যে একটা আইন, সুপ্রিম কোর্টে এইটা আইন করে লাইছে, আইনটা ভাস করছে বলে কিলা বলে রেপ কেস আগে আসলো কোনো পুরুষে কোনো মহিলার সঙ্গে যদি অবৈধ যদি কোনো কাজ করিলায় তাহলে তার লাগে 7 বছর, 5 বছর, 3 বছর এইভাবে সাজা দিত কোর্টে। কিন্তু একটা আইন করছে ভারতের নির্ভয়া কাণ্ডর 4 জন্ডে মানে মৃত্যুদণ্ডর আদেশ করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়ে গেছে গিয়া 4 জনের। আজ থেকে 2 বছর আগে ফাঁসি দেওয়া হয়েছে নানি নির্ভয়া কাণ্ডর। নির্ভয়া একজন মহিলার সঙ্গে 4 জন পুরুষে তারা র্যাপ করছে, তারপরে আবার মার্ডারও পর্যন্ত করে লাইছে, যার কারণে এটা আইনত ফাঁস হয়ে গেছে। এখনও যদি ভারতের জমিন কোনো পুরুষে কোনো মহিলার সঙ্গে যদি র্যাপ যদি জোর জবস্তি অবস্থা করিয়া আর মহিলারে যদি মানে হত্যা করিলেন মারিলেন তাহলে নির্ভয়া কাণ্ডর যেইভাবে ফাঁসি দেওয়া হয়েছে এইভাবে তাদের এইভাবে ফাঁসিতে ঝুলানো হবে। সে কইল ভারত ফাঁসি নাই, ভারত আবো ফাঁসিও ও 2 বছর আগে 4 জনের ফাঁসি হয়েছে। মাঝে মধ্যে মৃত্যুদণ্ডর আদেশ দেওয়া হয় না, না হয়। এর জন্য আল্লাহর বান্দেগান ছাত্ররা তোমাদের জীবনে খেয়াল করবাই, মাদ্রাসার যারা পড়িতরা তুমি তার আদব বহাল রাখিও। মাদ্রাসার যাওয়ার পরে তোমাদের শিক্ষকদের সঙ্গে সুন্দর করে তুমি ব্যবহার করিও। স্কুলে যাওয়ার পরে মাস্টার হিন্দু হোক বা খ্রিস্টান হোক বা যে কোনো ধর্মের মাস্টার হোক না কেন তার সঙ্গে তুমি সুন্দর ব্যবহার করার চেষ্টা করিও। আর যদি বিশেষ করিয়া তোমার যদি মাস্টার যদি যে কোনো টিপশনি মাস্টারের কাছে পড়িছন এই ন তোমার লাগিয়া থাকছন কিতা, এই ন তোমার শিক্ষক। যার কাছে একদিন তুমি পড়ি লাইছো এই ন তোমার শিক্ষক। জিন্দগির মধ্যে তুমি তার সঙ্গে ভালো ভালো ব্যবহার করতাই, শিক্ষকের সঙ্গে আদব তোমার জীবনে তুমি ফিটিং করতাই। এখন কৌসাইন সেও গাড়ি চালানি শিখছন, মাশাল্লাহ সাহেব আইসন তশিফ লিয়ে আইসন, মাশাল্লাহ সাহেব তশিফ লিয়ে আইসন। আচ্ছা কৌসাইন গাড়ি চালানি শিখিছন এক ড্রাইভারের কাছে, এন তোমার গুরু নানি কৌসাইন, এন তোমার কিতা গুরু শিক্ষক। খেয়াল করিও মেস্তরি শিখিছন একজনের কাছে, এন তোমার কিতা শিক্ষক, এইনো শিক্ষক। এই যদিও এই জ্ঞান দিন না অন্য ধরনের জ্ঞান দিছন এই না তোমার গুরু। তে মেস্তরি সাহেব শিখিছ শিক্ষা কইতে এই না আমার উস্তাদ রে ভাই এর কাছে মেস্তরি শিখিছি কইতাই না, না এনার শিক্ষক হিসাবে গুরু হিসাবে শ্রদ্ধা কর্তা। গাড়ি চালানি শিখছন, মেস্তরি শিখিছন, টাইলস লাগানি শিখিছন, যে কোনো কাজ শিখিছন তাই না আপনার গুরু আপনার শিক্ষক। এই নেই লাগে আপনার এনার কাছে আপনার শ্রদ্ধা জানাইতা সম্মান জানাইতা। এর লাগে আল্লাহর বান্দেগান জানিয়া রাখবা জিন্দগিতে যে একদিন পড়ি লাইছন এই নই লাগিয়া বলে কি বলে আপনার শিক্ষক। দেখো হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি, আবু হানিফা আমরার মজহবের ইমাম, নাম মনে আসেনি? খেয়াল করতাই নবাইদি। তা আবু হানিফার এক জিনিসের জানা অভাব আসলো, তাই কইলে একদিন তোরা জানি চাই। আচ্ছা দোয়া করব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন কইলা জানতাম কুকুর কোন দিন বালি কয়, আমার মতিচ্ছা দিছন 500 টাকা এখন খতম পড়িয়া তান বাচ্চাগুর লাগি দোয়া হইতো, আর 50 টাকা দিছন তান মার লাগি দোয়া চাইছন, সবরলিয়া লাস্টে দোয়া কর সাহেব আইসন। যাই হোক এর লাগি বিশেষ করিয়া ইমাম আবু হানিফা কইলা কুকুর কোন দিন বালি কইকান তান জানা নাই। একদিন গেছন এক মুচি এক ব্যক্তির কাছে, যে ব্যক্তিয়ে জুতা সিলাই করেন, আসুন নানি বাজারও জুতা পরিষ্কার করো জুতা পালিশ করেন। মুচির কাছে গিয়া কইলা ইমাম আবু হানিফা কইলা ও আল্লাহর বান্দা আমার একটা জিনিস অজানা আছে। বলে কি? বলে জুতা সিলাই করনেওয়ালা আপনি হইতা পারেন, তবে এক জিনিস জানতাম চাই। আর বলে কিতা?
বলে কুকুর কোন দিন কোন সময় বালিগ হয় আপনি আমারে কইয়া দেন। ও সময় মুচি বেটা উত্তর দিলা বলে যেই দিন দেখবাই কুকুরের মধ্যে কুত্তা যে গিয়ে ঠ্যাং তুলা মারিয়া ফসরাপ করব জানিয়া রাখিও ও দিন ইগু বালিগ হয়ে গেছে গিয়া। দেখলাইন এখন দাঁড়াইয়া ফেসা করতাইনি, হ্যাঁ কুকুরের লাগার না, দাঁড়াইয়া ফসরাপ জাইজও আছে আবার নিষিদ্ধ আছে। ও কুকুরে দাঁড়াইয়া ফসরাপ করে না দেখলাইনি, ঠ্যাং তুলা মারিয়া ও হে বালিগ হয়ে গেছে। খেতে হয়েছে বালিগ হয়ে গেছে গিয়া। এর লাগিয়া কুকুরে দাঁড়াইয়া ফসরাপ করে বালে। ও ইমা আবু হানিফায় জানলা একদিন এক মহল মসিয়া বেটা আইছে ইমাম আবু হানিফার লগে আরো ইমাম মহল তাইন দেখিয়া সম্মানার্থে দাঁড়াই গেছেন। সুবহানাল্লাহ। সারা ইমাম গেলে কইলা ও আবু হানিফা ইমাম সাহেব আপনি সাধারণ এক ব্যক্তি দেখিয়া আপনি দাঁড়াই গেলা কেনে? বলে এই নইলে আমার উস্তাদ। বলে কিলা? বলে এন রাস্তা কি শিখছি কুকুর কোন দিন বালিগ হয় এখান তাই না আমারে শিখাইছন, তাই নইলে আমার এক উস্তাদ। মাত্র এখান কথা শিখিসলা, এক কথা শিখার কারণে এই তান উস্তাদ হয়ে গেছেন। এর লাগে আমরা ওলা যার কাছে একদিন পড়েছি, এক মাস পড়েছি, এক বছর পড়েছি, এই না আমার কিতা উস্তাদ, এই না আমার গুরু, এই না আমার শিক্ষক, এই না আমি শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। আল্লাহর রাসূল ফরমাইন আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব হইলে সোনার চান্দির তাকি আরো বেশি মূল্য, আরো বেশি দাম। আদব সোনার তাকি বেশি আরো দাম, আদব সোনার তাকি আরো বেশি মূল্যবান। এর জন্য আদব কিনতে পাইতাই না, এ সোনা কিনতে পাইবাই, রূপা কিনতে পাইবাই, কিন্তু আদব কখনো তুমি কিনতে পাইতাই নাই। আদব হইয়া থাকছে গিয়া তোমার বিশেষ করে নবীজির সুন্নত, নবীজির আদর্শ। ইমানু বিদউ ওয়া সাবউনা শুবা, ইমানর শাখ ডাল 70 থেকে আরো উর্ধি। ফাফজালুম, এর মধ্যে সবচাইতে ভালো হইল কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জাতের উপরে ঈমান আনাম, এক আল্লাহ বলিয়া বিশ্বাস করা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আদনা দরজা হইল রাস্তার মধ্যে খাটা কুটি বাসা, যেটা এটা হইল গিয়া ইমানের আদনা দরজা। এর লাগে রাস্তার মধ্যে খাটা দেখলে, রাস্তার মধ্যে কোনো নোংরা জিনিস দেখলে আমরা কি করতাম? আল্লাহর ওয়াস্তে বাঁচিবার চেষ্টা করতাম, রাস্তাটা পরিষ্কার করতাম। রাস্তাটারে পরিষ্কার করা এটা ইমানের একটা অঙ্গ। আসানের রাস্তা দেখে হালু মারিচ্ছে, সিংলা পড়ছে, খাটা পড়ছে, ওটা তুলিয়া ফালানি হইল ইমানের অঙ্গ। রাস্তা পরিষ্কার করা আর রাস্তার লাগি সুযোগ দেওয়া, সুবর্ণ সুযোগ দেওয়া। রাস্তার খাম আইছে আমরা জাগা দিতাম, কিছু কষ্ট করিয়া কমুয়া, বেশ পারছি না কমও দিতাম। এটাই লগিয়া ইমানের শাখ, ইমানের ডাল। আমরা দেখবা রাস্তার খাম আইলে কিছু মানুষ জাগা দিন না, তাই আসুন না, কিছু মানুষে আসুন জাগা দিন না, বড় দড় হইয়া বই রয়। আল্লাহর আস্তে রাস্তার জায়গা দেওয়ার চেষ্টা করবা। রাস্তা বড় হইলে এলাকা উন্নত হয় না না, রাস্তা বড় হইলে এলাকা উন্নত, এলাকার সুনাম বাড়ে, এলাকা সুন্দর হয়। এর লাগি রাস্তা খাম আইলে রাস্তা বড় হইবার লাগি চেষ্টা করতা। রাস্তা মানুষে কোনো সুযোগ চাইলে তারে হাঁটিবার সুযোগ দিতা। দুই জিনিস নিষেধ করবা না, এক হইল গিয়া রাস্তা, রাস্তা কোনো দিন নিষেধ করবা না, মানুষ হাঁটা বন্ধ করবা না। আপনার রাস্তা খুলিয়া দিলে, রাস্তা পরিষ্কার করলে বেহেশতর রাস্তা পরিষ্কার হয়। সুবহানাল্লাহ। আর 2 নম্বর হইল মাঞ্চরে ফানি খাইতে নিষেধ দিতাই না। ফানি আর একজনে নের আপনার ফুসকুরিনির তাকি, আপনার কুয়ার তাকি নিতে দিতায়। কারণ ফানি খাওয়া বন্ধ করতে দিতায় না যতদিন সেব আছে, সুযোগ আছে। ও ফানি খাইবার ব্যবস্থা করিয়া দেও, মাঞ্চে দোয়া দিব যারা এইভাবে মাঞ্চরে ফানি খাওয়াইবা, আল্লাহ এর কিয়ামতর দিন হাউজে কৌসরর ফানি খাওয়াইবা। কও সুবহানাল্লাহ। বুধ হাইত্রানি হাউজে কৌসরর ফানি খাইবাই। এর লাগি দয়া করিয়া আগে আমরা সোনাসার মুকাম টিল্লাত বল খেলাইতাম, আমরা গরুও রাখতাম। ছোটো যখন আসলাম গরু লইয়া আইতাম, উত্তর সাইড অধিক জঙ্গল আসলো, গরু ঢুকার পরে গরু তালাশ করিয়া পাওয়া যাইত না। বুঝবাইছেন?
ও সাইড কিছু ময়দান আসলো যেন বইয়া আমরা এখন নসিহত করিয়া শিরনি গাইয়ার মাদ্রাসার ঘর হয়েছি বিল্ডিং ঘর কথা কিছু ময়দান আসলো সামান্য দক্ষিণ সাইডে আসলো সেরসেরি খেলা নিয়মিত সেরসেরি খেলা দেখলাই খুল দিয়া সেরসেরি খেলাইতা নামাজ কুর্তল ফুটবল খেলাইতা ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হলে হাঁটিয়া যাইতরা কিছু বাচ্চা ইনতে সেরসেরি খেলাইতরা একটা বাচ্চা অন্ধ দাঁড়ো খালি খান্দের না খালি আসের হইলা রে বা আল্লাহ ই বাচ্চাটাই দেখি আর খালি আসের কিন্তু চৌকে দেখের না বাচ্চা ইনতে সেরসেরি খেলাইতরা এই বাচ্চাটাই তো দেখি খালি আসের কিচ্ছু চৌকে দেখের না হে চৌকে দেখের না খালি হাসের মুসা কইলা ও আল্লাহ ও বাচ্চাকে বালা করে দিলাইলে কিতা বুঝুন আল্লাহ উঠিয়া কইলা ও মুসা তুমি যেহেতু কইছো তার মুখওয়ালা হাত দিয়ে মুসা মারো আমি বালা করে দিলাই মুসা গেলা তার মুখওয়ালা হাত দিয়ে টান মারছন বাচ্চাই গুড় দিয়ে চোখ ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ এখন তো তার চোখ ভালো হয়ে গেছে না মুসাই হাত দিয়ে টান মারছ চোখ ভালো হয়ে গেছে বালা হওয়ার লগে লগে কয়েকদিন পরে মুসা গেছন গিয়া কয়েকদিন পরে দেখো ও যেন সেরসেরি খেলাত থইয়া গেছলা দেখো কি বাচ্চাই নিগুন আইবার আগে ও ছোট যেগু অন্ধ বাচ্চা আসলো যেগুর চোখ ভালো হয়েছে ওকে একসাথে খালি হালু মারে বুঝাইছে হইলারে উপায় নাই রে ইগুর চোখ বালা করে দিলাম আমি আল্লাহর কাছে সুপারিশ করি গিয়ে দেখি একসাথে হালু মারে বাকি যেগুন আইতা খুলতি সেরসেরি খেলাই তার হাবগুলি ফারি যাইতো কল বুঝাইছে কিতা কাম করে মুসা জাগাতে ডুলছুন না কইলা আল্লাহ আমি গতদিন কইসলাম যে বাচ্চা সম্পর্কে সুপারিশ করছিলাম আপনি কইসলা বাচ্চাটা বালা করিয়া আপনি দিলাইছেন আল্লাহ আজকে এই বাচ্চাটায় দেখিয়া আর একসাথে হালু মারিয়া খালি রাখের আল্লাহ জানাইলা ও মুসা তুমি জানিয়া রাখো আমি যতটুক জানি ততটুক তুমি জানো না আমি খেনে অন্ধ বানাইয়া রাখছি খেনে আমি তার হাত দিছি না কোন কারণে তার কান দিছি না কোন কারণে তার মুখ দিছি না আমি আল্লাহ এই ধরনের মানুষের কোন কারণে আমি আল্লাহ বানাইয়া রাখছি মুসা তুমি জানো না আমি আল্লাহর যাতে কোন কারণে বানাইয়া রাখছি ই কথা যেমনে শুনছন মুসায় শোনা মাত্র কইরা আল্লাহ বাচ্চাগো জেলা আছে ওলা করে দিতাম বলে যাও আবার গিয়ে টান মারো তাই না আবার গিয়ে মুখওয়ালা টান মারছন মারার লগে লাগে আগে জেলা অন্ধ আসলো আবার ও বাচ্চাটা অন্ধ হয়ে গেছে গিয়া দেখছন এর লাগিয়া মুসা অবাক হয়ে গেছেন দয় আল্লাহ সাংঘাতিক ব্যাপার এর লাগি আল্লাহ জানন খার চোখ খেনে দিছেন না কোন কারণে খার হাত খেনে দিছেন না খার খান খেনে দিছেন না এটা আল্লাহ খুব বেশি জানন এটা আল্লাহর এক নিয়ামত নানি নিয়ামত খান আল্লাহ দিছেন এক নিয়ামত চোখ আল্লাহ দিছেন এক নিয়ামত চোখ নাই দেখিও না চোখ মুজে কত সময় আটিতে পারবা না খান নাই যদি তো খানোর মর্ম বুঝা যাইব